নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে 25 মার্চ গণহত্যা দিবস। ময়মনসিংহে উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত সভায় বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ, জেলা প্রশাসক মুফিদুল আলম ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। নাটোরে 1971 সালে 25 মার্চ নিহতদের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে ফুলবাগান বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেহেরপুরের গাংনীতে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় 25 মার্চ গণহত্যার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রাত পোহালি 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এর মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির কাজও শেষ। স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি বহন করা জাতীয় স্মৃতিসৌধ সেজেছে অপরূপ সাজে। ২ সপ্তাহ ধরে শতাধিক কর্মী কাজ করেছেন স্মৃতির এই মিনার ধোয়ামোছা ও সাজসজ্জায়। লাল সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগানগুলো থেকে যেন ছড়াচ্ছে রক্তিম আভা। স্মৃতিসৌধ চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। ২৬ মার্চ ভোরের সূর্য ওঠার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক করে ডিন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সকল প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে এবং 26 তারিখে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। মহান স্বাধীনতা দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে তৎপর রয়েছেন গোয়েন্দারা। পুরো স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তার সাথে ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রুট লাইনিং, রুফটপ। মুক্তিযুদ্ধের চেতনায় এ জাতি নতুন বাংলাদেশকে নিয়ে যাবে উন্নয়নের শিখরে। দেশ হবে সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে উড়াবে লাল সবুজের পতাকা। এমনটি প্রত্যাশা এবারের স্বাধীনতা দিবসে। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। যানজট ও অতিরিক্ত ভিড় এড়াতে আগে ভাগেই বাড়ি যাচ্ছেন অনেকেই। যতই ঈদ এগিয়ে আসছে ততই যাত্রীর চাপ বাড়ছে ট্রেনে, বাসে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ট্রেন। এদিকে আজ থেকে শুরু হয়েছে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ ও খুশিকে পরিবারের সবার সাথে ভাগাভাগি করার জন্য নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। অতিরিক্ত ভিড় আর যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগে পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে রাজধানীবাসী। উত্তরবঙ্গে যারা যায় তাদের জন্য অনেক কষ্টকর এবং অনেক রাস্তায় জ্যাম থাকে, গাড়িতে জ্যাম থাকে। এজন্য চাচ্ছি যে এরকম ভোগান্তির মধ্যে যাতে না পড়তে হয়। আমি তো ভাবছিলাম টিকিট হয়তো পাবো না, কিন্তু টিকিট পাইলাম। এই যে যাত্রা, বাড়িতে পরিবারের সাথে ঈদটা কাটাবো, এটা তো আমার জন্য খুবই খুশির আর হচ্ছে যে উৎফুল্লিত একটা বিষয়। 144টার মধ্যে টিভিতে পাই নাই তো, একটার মধ্যে কেমনে পাবো? তো খুঁজে একটাবার দিয়ে দেখি, পরে টিভি ধরলো গেলে কাজ হয়েছে। টিকিটটা আমি অনলাইনেই কাটছি, 2টার দিকে টিকিট ছাড়ছে তো সাথে সাথেই কাটা লাগছে, না হলে টিকিট আর নাই। সবাই মিলে শ্বশুর শাশুড়ি মা বাবার সাথে ঈদ করব, এটা অনেক ভালো লাগছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানালেন, যথাসময় ছাড়ছে ট্রেন। পাশাপাশি আজ থেকে শুরু হয়েছে ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি। 27 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে। আর আগামীকালকে থেকে আপনারা জানেন আমাদের একটা নরসিংদী কমিউটার ট্রেন নামে ভৈরবের, ঢাকা ভৈরব একটা ট্রেন নতুনভাবে প্রবর্তন হবে। আমাদের কোনো রকমের, আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাআল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নাই। ট্রেনের যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান রেলওয়ের এই কর্মকর্তা।
এনআইডির মাধ্যমে এবং নিজের মোবাইলে ওটিপির মাধ্যমে টিকিট ক্রয়ের ব্যবস্থা নিলে কালোবাজারি বা যে কোনো সমস্যাগুলো রোধ করা সম্ভব হবে। সেই মোতাবেক আমরা এনআইডির মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিটগুলো নিশ্চিত করা হয়েছে। এদিকে এখনও যাত্রীদের চাপ নেই বাস কাউন্টারগুলোতে, অনেকটা অলস সময় কাটাচ্ছেন টিকিট বিক্রেতারা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ঈদ উপলক্ষে বরিশাল, ঢাকা সহ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে চলাচলকারী সকল রুটে আজ থেকে লঞ্চের বিশেষ সার্ভিস চালু হয়েছে। ইতিমধ্যে লঞ্চের কেবিন আগাম বুকিং প্রায় শেষ হয়েছে এবং ঈদের পর বরিশাল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চের আগাম বুকিং এখন চলছে। আগামী 14 এপ্রিল পর্যন্ত চলবে এই বিশেষ সার্ভিস। এই সময় 3টি গ্রুপে 19টি লঞ্চ বরিশাল ঢাকা রুটে চলবে। এবার লঞ্চের ডেকে ভাড়া 400 টাকা, সিঙ্গেল কেবিন 1200 টাকা ও ডাবল কেবিন 2400 টাকা নির্ধারণ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ। এবারের এমবিবিএস পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল করেছে আদ্দিন মেডিকেল কলেজ। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে পাশের হার 82%। অন্যদিকে বসুন্ধরা আদ্দিনে পাশ করেছে 94% শিক্ষার্থী। যেখানে এমবিবিএস পাশ করাই দুরূহ, সেখানে 85%-এর বেশি নম্বর পেয়ে 26 জন অর্জন করেছে বিরল অনার্স মার্কস। সংশ্লিষ্টরা বলছেন, এমন সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের নিরলস পরিশ্রম আর শিক্ষার্থীদের কঠিন অধ্যবসায়। এবারের প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় অংশ নেন আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ এবং বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের 144 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 123 জন। প্রতিষ্ঠান দুটির গড় পাশের হার 86%। শুধু তাই নয়, 85%-এর বেশি নম্বর পেয়েছেন দুই কলেজের মোট 26 জন দেশি বিদেশি শিক্ষার্থী। সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত দেশি বিদেশি সব ধরনের স্টুডেন্টসের একসাথে কম্পিটিটিভ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের বাচ্চারা অ্যানাটমিতে 18টা অনার্স পেয়েছে, ফিজিওলজিতে 1টা এবং কৃতিত্বের সহিত সকল বিষয়ে 82% এবং শুধু আমার অ্যানাটমি সাবজেক্টে 96% পাস করেছে। জুলাই বিপ্লবের সময় আমাদের বাচ্চাদের লেখাপড়া খুব হ্যাম্পার হয়েছে, সেটা পোষায় নেওয়ার জন্য আমরা 4 মাস এক্সট্রা ক্লাস নিয়েছি। শিক্ষার্থীরা বলছেন, হাতে কলমে উন্নত ও আধুনিক পাঠদানের কারণেই এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমরা যখন দেখে দেখে পড়ি, যখন আমাদের মডেল আছে, যে স্কেলেটন আছে, এগুলোতে যখন আমরা দেখে দেখে পড়ি, এগুলো অনেক সহজ হয়। আর ব্যাপারগুলো the teachers and professors who have been constantly guiding us throughout this year. MBBS is a really tough job and they make this first professional is too hectic also, but they make it very easy. কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান জানিয়েছেন, ছোট ছোট গ্রুপে শিক্ষার্থীদের ভাগ করে বিশেষ পাঠদান পদ্ধতি অনুসরণ করায় সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হচ্ছে। যারা পিছনে পড়ে থাকে তারাও যাতে উঠে আসে, সেই জন্য বিশেষ শ্রম দেওয়া হয়। তো আমরা সকলের জন্য চেষ্টা করি এবং আমরা এই যাতে করে ভালো রেজাল্ট হয়। গ্রামে গঞ্জে এখনো অনেক ডাক্তার প্রয়োজন, যেখানে যে আমাদের ডাক্তাররা সার্ভিস দিতে পারবে, অনেক স্কোপ আছে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষা। রোববার পরীক্ষার ফলাফল প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের C&B এলাকায় এই ঘটনা ঘটে। যাত্রীরা জানান, গুলিস্তান থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস সাভারে পৌঁছলে সিটি সেন্টারের সামনে থেকে যাত্রী বেশে কয়েকজন ডাকাত বাসে ওঠে। পরে তারা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে C&B এলাকায় নেমে যায়। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, এ ঘটনায় বাসের ড্রাইভার, হেলপার ও কন্ট্রাক্টরকে আটক করা হয়েছে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে জয়পুরহাটের দুর্গাদহ বাজারের কলার হাট। প্রতিদিন 3 থেকে 4 কোটি টাকার কলা কেনাবেচা হয় এই হাটে। প্রতি কাইন কলা বিক্রি হচ্ছে 300 থেকে 1000 টাকায়। তবে বাজারের উপর হাট বসায় এবং জায়গা সংকটে চরম যানজটে পড়তে হচ্ছে ক্রেতা, বিক্রেতা এবং স্থানীয়দের। এদিকে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। স্থানীয় কৃষি বিভাগ জানায়, জেলায় এবার 680 হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। গুণগত মান ভালো হওয়ায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে জয়পুরহাটের কলা। দিনাজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পৌরসভার 12টি ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রায় 5000 গরিব ও দুস্থ মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। জেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান চৌধুরী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কায়ুম আলী সহ অন্যান্য নেতারা সময় উপস্থিত ছিলেন।